নমস্কার বন্ধুরা, আমি সুশোভন এবং আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা এমন এক অধ্যায়ের সাক্ষী হতে চলেছি যা আগামী কয়েক দশক ধরে ভারতের ভাগ্য নির্ধারণ করবে। যে খবরের জন্য গোটা বিশ্ব অপেক্ষা করছিল সেই খবর এসে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বহু প্রতীক্ষিত বৈঠক অবশেষে হতে চলেছে। কিন্তু বন্ধুরা, এটা শুধুমাত্র একটা সাধারণ বৈঠক নয়, এর পেছনে লুকিয়ে আছে এক বিরাট জিওপলিটিক্যাল দাবার চাল, যেখানে ভারত শুধু তার নিজের চাল চেলেছে তাই নয়, বরং প্রতিপক্ষকে তার নিজের পাতা ফাঁদে ফেলে দিয়েছে। গত কয়েক মাস ধরে মিডিয়ায় যা দেখানো হয়েছে, যা শোনানো হয়েছে, তার 95% ছিল একটা পরিকল্পিত চিত্রনাট্য। আমাদের বোঝানো হয়েছিল যে ভারত আমেরিকা সম্পর্ক রক বাটনে চলে গেছে, ট্রাম্প ভারতের উপর রেগে আগুন আর সব কিছু শেষ হতে চলেছে। কিন্তু আমি আপনাদের বলেছিলাম ধৈর্য ধরুন, পর্দার পেছনের খেলাটা সম্পূর্ণ ভিন্ন। আজ সেই খেলার শেষ অধ্যায় লেখা হতে চলেছে মালয়েশিয়ার মাটিতে। এই বৈঠকের পর ভারতের অর্থনীতি, কূটনীতি এবং বিশ্ব রাজনীতিতে ভারতের স্থান চিরদিনের জন্য বদলে যেতে চলেছে। তাই আজ আমরা কোনো সাধারণ বিশ্লেষণ করব না, আমরা গভীরে ডুব দেব। আমরা বুঝব কিভাবে ভারত এক প্রায় হেরে যাওয়ার বাজিকে নিজের পক্ষে ঘুরিয়ে এক ঐতিহাসিক বিজয়ের দোরগোড়ায় এসে পৌঁছেছে। এই কাহিনী ভারতের আত্মসম্মান, ভারতের শক্তি এবং ভারতের নতুন যুগের কূটনীতির কাহিনী। তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, কারণ আজ আপনারা যা জানতে চলেছেন তা ভারতের প্রত্যেক নাগরিকের গর্বে বুক ভরিয়ে দেবে। চলুন কাহিনীটা শুরু করা যাক সেইখান থেকে, যেখান থেকে আমাদের মনে ভয় দড়ি দেওয়া হয়েছিল। হঠাৎ একদিন খবর এলো ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 50% ট্যারিফ বা শুল্ক চাপিয়ে দিয়েছেন। কারণ হিসেবে দেখানো হলো ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনছে। মিডিয়ায় ঝড় বয়ে গেল, সবাই বলতে শুরু করলো, দেখুন আমেরিকা ভারতের উপর কত অসন্তুষ্ট। কিন্তু বন্ধুরা, আপনারা একটু গভীরভাবে ভাবুন তো, জিওপলিটিক্স কি বাচ্চাদের খেলার মাঠ, যে তুমি আমার কথা শোনোনি তাই আমি তোমার খেলনা কেড়ে নেব? একদমই না। এর পেছনে ছিল এক গভীর ষড়যন্ত্র এবং ব্যবসায়িক চক্রান্ত। যদি রাশিয়া থেকে তেল কেনায় অপরাধ হয়, তাহলে চীনও তো রাশিয়া থেকে তেল কিনছে, তুরস্ক কিনছে, এমনকি ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার গ্যাস কিনছে। আমেরিকা নিজে প্রতি বছর রাশিয়া থেকে $7 বিলিয়ন বেশি জিনিস কেনে, যার মধ্যে ইউরেনিয়াম থেকে শুরু করে সার পর্যন্ত রয়েছে। তাহলে শাস্তিটা শুধু ভারতের জন্য কেন? এর উত্তরটা লুকিয়ে আছে ডোনাল্ড ট্রাম্পের মস্তিষ্কের ভেতরে। ট্রাম্প একজন রাজনীতিবিদ নন, তিনি আগাগোড়া একজন ব্যবসায়ী। আর একজন ব্যবসায়ী সবসময় দুটো জিনিস চাই, সর্বোচ্চ লাভ এবং সর্বনিম্ন ঝুঁকি। ট্রাম্প দেখেছিলেন গোটা বিশ্বের সাপ্লাই চেন এবং উৎপাদন ব্যবস্থা শুধুমাত্র চীনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। করোনা মহামারী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে চীনের উপর এই নির্ভরতা কতটা ভয়ঙ্কর হতে পারে। যে কোনো মুহূর্তে সাপ্লাই চেন ভেঙে যেতে পারে। ট্রাম্পের দরকার ছিল চীনের একটি বিকল্প, এমন একটি দেশ যার কাছে চীনের মতো বিপুল জনশক্তি আছে, গণতন্ত্র আছে এবং উৎপাদনের ক্ষমতা আছে। এই দেশটি হলো ভারত। ট্রাম্পের আসল পরিকল্পনা ছিল চীন এবং ভারতকে একে অপরের প্রতিযোগী হিসেবে দাঁড় করিয়ে দেওয়া। তিনি চেয়েছিলেন বিশ্বের অর্ধেক জিনিস চীন তৈরি করুক আর বাকি অর্ধেক ভারত। এতে লাভ কার? আমেরিকার। কারণ যখন দুটো বড় সরবরাহকারী দেশ একে অপরের সাথে প্রতিযোগিতা করবে, তখন আমেরিকা সবচেয়ে সস্তায় সেরা জিনিসটা পাবে। এই 50% শুল্ক ছিল সেই খেলারই একটি অংশ। এটি ছিল ভারতকে বার্তা দেওয়ার একটি উপায় যে আমেরিকার নিয়ম মেনে চলতে হবে। কিন্তু এর আসল উদ্দেশ্য ছিল চীনকে ভয় দেখানো এবং ভারতকে একটা নতুন গ্লোবাল সাপ্লাই চেনের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে প্রস্তুত করা, যা আমাদের মিডিয়া বুঝতে পারেনি বা বুঝতে চায়নি। এই কঠিন পরিস্থিতিতে যে কোনো দেশ হয়তো আমেরিকার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দিত, তারাও পাল্টা শুল্ক চাপাতো, কড়া ভাষায় বিবৃতি দিত। কিন্তু এখানেই নতুন ভারত তার কূটনৈতিক পরিপক্কতার পরিচয় দিয়েছে। প্রধানমন্ত্রী মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নেতৃত্বে ভারত এক অবিশ্বাস্য সংযম দেখিয়েছে। প্রথমত, আমরা কোনো পাল্টা আক্রমণ করিনি, আমেরিকার বিরুদ্ধে একটাও কড়া শব্দ ব্যবহার করিনি। প্রধানমন্ত্রী মোদী বারবার বলেছেন, ট্রাম্প আমার বন্ধু। এর মাধ্যমে আমরা আমেরিকাকে বার্তা দিয়েছি যে আমরা ঝগড়া করতে চাই না,
আমরা সমাধান চাই। আমরা দীর্ঘমেয়াদী সম্পর্কের গুরুত্ব বুঝি। দ্বিতীয়ত, আমরা নিঃশব্দে আমাদের বিকল্প রাস্তা তৈরি করেছি। আমেরিকা যখন আমাদের একঘরে করার চেষ্টা করছিল, তখন ভারত নীরবে নিজের কাজ করে গেছে। আমরা বসে না থেকে ব্রিটেনের সাথে 7 বছর পর এক ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর করেছি। এর অর্থ ভারতের পণ্য বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশ করবে। এটা ছিল আমেরিকার গালে এক নীরব চর। আমরা বুঝিয়ে দিয়েছি যে আমাদের জন্য বাজারের কোনো অভাব নেই। তুমি যদি দরজা বন্ধ করো, তাহলে আমাদের জন্য আরও 10টা দরজা খোলা আছে। তৃতীয়ত, আমরা আমাদের শত্রুদের সাথেও সম্পর্ক ভালো করেছি। একদিকে আমেরিকার সাথে যখন টানাপড়ন চলছে, তখন আমরা চীন এবং রাশিয়ার সাথে এসসিও প্ল্যাটফর্মে গিয়ে এমন কিছু চাল চেলেছি যা আমেরিকার ঘুম কেড়ে নিয়েছে। ভারত, চীন এবং রাশিয়াকে এক মঞ্চে দেখে ওয়াশিংটনের কর্তা ব্যক্তিদের কপালে ভাঁজ পড়েছিল। তারা বুঝতে পেরেছিল যে ভারতকে বেশি চাপ দিলে তারা এমন একটি অক্ষ তৈরি করতে পারে যা আমেরিকার জন্য দুঃস্বপ্ন হয়ে উঠবে। এই পুরো সময়টা ভারত দুর্বলতা দেখায়নি, বরং নিজের শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। আমরা বিশ্বকে দেখিয়ে দিয়েছি যে ভারতকে আর ডিকটেট করা বা নির্দেশ দেওয়া যাবে না। আমরা আমাদের শর্তে আলোচনা করব। এই কৌশল ছিল ভারতের সবচেয়ে বড় লিভারেজ বা তুরুপের তাস। এবার আসি সেই প্রসঙ্গে যা পাকিস্তানের মতো দেশগুলো কোনোদিনও বুঝবে না। বাণিজ্য নিয়ে যতই মতবিরোধ হোক না কেন, ভারত ও আমেরিকার মধ্যে একটি সম্পর্ক রয়েছে যা অটুট এবং অবিচ্ছেদ্য, আর সেটা হলো স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা কৌশলগত অংশীদারিত্ব। আপনারা হয়তো জানেন না, কিন্তু যখন এই শুল্ক নিয়ে ঝামেলা চলছিল, তখনও ভারত ও আমেরিকার মধ্যে 4টি ফাউন্ডেশনাল ডিফেন্স বা প্রতিরক্ষা চুক্তি সক্রিয় ছিল। আমাদের মধ্যে রিয়েল টাইম ইন্টেলিজেন্স শেয়ারিং চলছিল। নাসা এবং ইসরো একসাথে NISAR স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। অর্থাৎ যে মূল স্তম্ভগুলোর উপর দুটো দেশের সম্পর্ক দাঁড়িয়ে আছে, তাতে সামান্য আঁচড়ও কিন্তু লাগেনি। কেন? কারণটা খুব সহজ। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের আগ্রাসন রুখতে আমেরিকার ভারতকে প্রয়োজন। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং আমেরিকা বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র। এই দুই শক্তি ছাড়া চীনের মতো একনায়কতান্ত্রিক শক্তিকে মোকাবেলা করা অসম্ভব। কোয়াড তারই প্রমাণ। আমেরিকা ভালো করেই জানে এশিয়ায় তাদের স্বার্থ রক্ষা করার জন্য ভারতের চেয়ে নির্ভরযোগ্য বন্ধু আর কেউ হতে পারে না। এই সুযোগে পাকিস্তান ভেবেছিল তারা ভারতের জায়গা নিয়ে নেবে। তারা নিজেদের খনিজ সম্পদ, এমনকি গদরের কাছে একটি দ্বীপ পর্যন্ত আমেরিকার হাতে তুলে দিতে চেয়েছিল। কিন্তু আমেরিকার ডিফেন্স এস্টাবলিশমেন্ট বা প্রতিরক্ষা মহল জানে যে পাকিস্তান একটি অবিশ্বস্ত এবং ব্যর্থ রাষ্ট্র। তারা কোনোদিনও ভারতের কৌশলগত গুরুত্বের কাছাকাছিও আসতে পারবে না। ভেতর থেকে ট্রাম্পের ওপরও চাপ বাড়ছিল। তার দলের 21 জন আইন প্রণেতা তাকে চিঠি লিখে বলেন যে ভারতের মতো একজন গুরুত্বপূর্ণ বন্ধুকে দূরে ঠেলে দেওয়া একটি ঐতিহাসিক ভুল হবে। আমেরিকার ব্যবসায়ী মহল এবং প্রতিরক্ষা সংস্থাগুলোও একই কথা বলছিল। অর্থাৎ ট্রাম্প বুঝতে পারছিলেন যে ভারতের বিরুদ্ধে গিয়ে তিনি নিজের পায়ে নিজেই কুরুল মারছেন। এত কিছুর পর চলুন এখন মূল আলোচনায় ফেরা যাক। মালয়েশিয়ায় যে বৈঠক হতে চলেছে এবং যে ট্রেড ডিল বা বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে, তাতে ঠিক কি কি আছে? আমেরিকা আমাদের থেকে মূলত 3টি জিনিস চাই। 1, আমরা যেন তাদের থেকে তেল বা গ্যাস কিনি এবং রাশিয়ার থেকে কম কিনি। 2, আমরা যেন আমাদের কৃষি বাজার তাদের জন্য খুলে দিই। 3, দুই দেশের মধ্যে শুল্কের হার যেন সমান হয়। এবার শুনুন ভারতের ঔদ্ধত্যপূর্ণ উত্তর। ভারতের অবস্থান একেবারে পরিষ্কার। প্রথমত, কৃষি। আমরা আমাদের কৃষকদের স্বার্থের সাথে কোনো আপোষ করব না। ভারতের কৃষি বাজার ভারতের কৃষকদের জন্য, এই বিষয়ে কোনো আলোচনা হবে না। দ্বিতীয়ত, তেল। আমরা তোমাদের তেল কিনতে রাজি আছি, কিন্তু তোমাদের প্রতিযোগিতামূলক দামে তা বিক্রি করতে হবে। রাশিয়া আমাদের যে দামে তেল দিচ্ছে তার কাছাকাছি দামে যদি তোমরা তেল দিতে পারো, তাহলে আমরা কিনব। শুধু আমেরিকার তেল বলে আমরা বেশি দাম দেব না। এবং খুশির খবর হলো আমেরিকা আমাদের ছাড় দিতে রাজি হয়েছে। তৃতীয়ত, শুল্ক বা ট্যারিফ। আমরা আলোচনার জন্য প্রস্তুত। আমরাও চাই একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্য,
কিন্তু এমন কোনো শর্ত আমরা মানব না যা আমাদের দেশীয় শিল্পকে ধ্বংস করে দেয়। অর্থাৎ ভারত এই আলোচনায় দুর্বল পক্ষ হিসেবে যাচ্ছে না, বরং সমান অংশীদার হিসেবে যাচ্ছে। সবকিছু ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে, এখন শুধু দুই রাষ্ট্রপ্রধান একসাথে বসে তাতে স্বাক্ষর করবেন। এটা কোনো আলোচনা সভা নয়, এটা একটা বিজয় উৎসব হতে চলেছে। বন্ধুরা, এই বৈঠকটির সময়টা লক্ষ্য করুন। অক্টোবরের শেষে এই বৈঠক হচ্ছে, আর ঠিক একই সময়ে আমেরিকার একটি আদালতে শুল্ক সংক্রান্ত একটি মামলার রায় বেরোনোর কথা। অর্থাৎ দুপক্ষই চাইছে আদালতের রায়ের আগেই এই চুক্তি চূড়ান্ত করে ফেলতে। এছাড়াও পিএম মোদির জন্মদিনে ট্রাম্পের শুভেচ্ছা বার্তা, গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মোদির ট্রাম্পকে ফোন, এসবই ইঙ্গিত দেয় যে বরফ গলে গেছে এবং একটি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। জানুয়ারি মাস থেকে নতুন আমেরিকান রাষ্ট্রদূত ভারতে আসছেন, যিনি ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ। সবকিছুই একটি ইতিবাচক দিকে এগোচ্ছে। মালয়েশিয়ার এই বৈঠক শুধুমাত্র একটি ফটো সেশন হবে না। চীন তাকিয়ে আছে, পাকিস্তান তাকিয়ে আছে, গোটা বিশ্ব তাকিয়ে আছে। এই বৈঠকের মাধ্যমে ভারত বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দেবে, ইন্ডিয়া হ্যাজ অ্যারাইভড অন দ্য গ্লোবাল স্টেজ। আমরা আর সেই দেশ নই যে অন্যের দয়ার উপর নির্ভর করি। আমরা এক আত্মবিশ্বাসী, শক্তিশালী এবং আত্মনির্ভর ভারত। আমাদের মূল মন্ত্র হলো ইন্ডিয়া ফার্স্ট। আমরা অর্থনৈতিক উন্নতি চাই, কিন্তু আমাদের সার্বভৌমত্ব এবং আত্মসম্মানের বিনিময়ে নয়। আমেরিকার স্বার্থ চীনের মোকাবিলা করা, আর আমাদের স্বার্থ হলো অর্থনৈতিক উন্নতি। এই দুই স্বার্থ আজ এক বিন্দুতে এসে মিলেছে। যে ট্রেড ডিল স্বাক্ষরিত হতে চলেছে তা ভারতের জন্য একটি গেম চেঞ্জার হতে পারে। এর ফলে ভারতের রপ্তানি বাড়বে, দেশে নতুন বিনিয়োগ আসবে এবং লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। এটি হবে ভারতের অর্থনৈতিক ইতিহাসের একটি সোনালী মুহূর্ত। বন্ধুরা, আজ আমরা যে কাহিনীটি নিয়ে আলোচনা করলাম তা শুধু কূটনীতি বা বাণিজ্যের কাহিনী নয়। এটা হলো ভারতের ঘুরে দাঁড়ানোর কাহিনী। এটা হলো 140 কোটি ভারতবাসীর সম্মিলিত ইচ্ছাশক্তির কাহিনী। আমাদের নেতৃত্ব দেখিয়ে দিয়েছে যে ধৈর্য, বুদ্ধি এবং আত্মবিশ্বাসের সাথে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশকেও নিজের শর্তে চলতে বাধ্য করা যায়। নভেম্বরের আগেই এই চুক্তি স্বাক্ষরিত হয়ে যাবে বলে আমি আশা করেছিলাম, আর দেখুন, অক্টোবরের শেষেই সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। যখন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী মোদি এবং ডোনাল্ড ট্রাম্প একসাথে হাতে হাত মেলাবেন, তখন জানবেন এটা শুধু দুটো মানুষের হাত মেলানো নয়, ওটা বিশ্বের দুই বৃহত্তম গণতন্ত্রের এক নতুন ভবিষ্যতের সূচনা। এই ঐতিহাসিক মুহূর্তের জন্য আসুন আমরা সবাই একসাথে গর্বিত হই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং ভারতের এই বিজয় কাহিনী সবার সাথে শেয়ার করুন। আর যারা এখনও অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো এপিসোডে। জয় হিন্দ, জয় ভারত।